নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটি সবজির তরকারি, যে তরকারিটা দিয়ে আপনারা দুপুরে ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই তৃপ্তি লাগে। এই রেসিপিটি পুরো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চায়ের কাপের 1 কাপ পরিমাণ মেপে নিয়েছি আলু, বরবটি, বেগুন, ঝিঙে, কুমড়ো, পটল আর পেঁপে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10-11টা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলি কয়েক সেকেন্ডের মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বড়ি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বড়ি ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা পাঁচফোড়নের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তেলের সাথে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ জল। এই জলটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি। এখন আমি এই মশলাটা ঢাকা ছাড়া 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ধরে মশলাটা মাঝে মাঝে নেড়ে নেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর মশলাও ভালোভাবে কষে গেছে। এবারে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলি আর এই সবজিগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো সবজিগুলি ঢাকা ছাড়া এই মশলার সাথে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সবজিতে আমি এখন কোনো জল ব্যবহার করব না। সবজির মধ্যে যে জলটা আছে সেই জলেই সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য সবজিগুলি ভাপে সিদ্ধ করে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, সবজি কষানোর পরও কিন্তু সেই সবজিটাকেই ঢাকা দিয়ে রান্না করলাম, তবুও সবজি থেকে কতটা জল বেরিয়েছে আর এখানে সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলি ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এই সবজিটায় যেহেতু আমি একটু গ্রেভি মতো করব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি যাতে সবজির ঝোলটা ভালো করে ফুটে ওঠে। এবারে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ির টুকরোগুলি। এবার এই বড়িগুলি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির ঝোল ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় করে দিচ্ছি আর 3-4 মিনিটের জন্য ঢাকা ছাড়া তরকারিটা আরেকটু রান্না করে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের তরকারি গ্রেভিটা অনেকটা টেনে গেছে আর এখানে তরকারি রান্নাও প্রায় হয়ে গেছে। এটা যেহেতু পাঁচমিশালি তরকারি, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। চিনিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি
আপনারা যদি চিনি না খান চিনি নাও দিতে পারেন, চিনি ছাড়াও এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এবারে 1 মিনিটের মতো লো ফ্লেমে চিনিটা ভালো করে মেল্ট করে নেব, যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায়। 1 মিনিট হয়ে গেছে, চিনি গলে গিয়ে সবজির সাথে ভালো করে মিশে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ধনেপাতা কুচি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের নিরামিষ দিনে এইরকম একটা পাঁচমিশালি তরকারি তৈরি হয়ে যাবে। পাঁচমিশালি তরকারিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এইরকম একটা তরকারি আপনারা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন এবং দুপুরবেলায় ভাতের সাথে খেয়ে দেখবেন, শরীর খুব ঠান্ডা রাখে আর বেশ ভালোও লাগে খেতে। এছাড়া আপনারা রাতে রুটির সাথেও এটা ডিনার হিসেবে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।